আদানি ইস্যুকে কেন্দ্র করে রীতিমতন উত্তপ্ত হয়ে রয়েছে রাজনীতি। এবার বিরোধীদের দাবি যে আদানিকে জেলে পাঠান, আর বিরোধীরা যখন সেই দাবি তুলছেন, বিরোধীদের দাবিতে স্পিকার রীতিমতন ধমকে চুপ করালেন। আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানিকে জেলে পাঠানোর দাবি তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার সংসদের বাইরে তিনি বলেন যে আপনারা কি মনে করেন আদানি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করবেন? কখনোই করবেন না, কিন্তু ওনাকে গ্রেফতার করতে হবে। দেশে কত ছোট ছোট অপরাধে কত মানুষের জেল হয়, আর উনি আমেরিকায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন। ওনার তো জেলে থাকা উচিত, কিন্তু কেন্দ্রীয় সরকার ওনাকে প্রোটেকশন দিচ্ছে। প্রসঙ্গত, শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সংসদে। বুধবার 27 নভেম্বর ছিল সংসদে শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন। এদিন সংসদের দুই অধিবেশনে আদানি ইস্যুকে কেন্দ্র করে রীতিমতন তোলপাড় হয়। বিরোধীদের বিক্ষোভে লোকসভা ও রাজ্যসভার দুই অধিবেশনই কিছুক্ষণের জন্য মুলতবি করে দিতে হয়। বিরোধীদের প্রবল বিক্ষোভ সামলাতে বেশ কয়েকবার বিরোধীদের থামতেও বলতে হয় স্পিকার ওম বিড়লাকে। রাহুল গান্ধী তিনি রীতিমতন পরিষ্কার জানাচ্ছেন যে আদানি কি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করবে বলে আপনাদের মনে হয়? কখনোই করবেন না। ওনাকে গ্রেফতার করতে হবে। দেশে কত ছোট ছোট অপরাধে কত মানুষ গ্রেফতার হয়, আর উনি আমেরিকায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছেন। ওনার তো জেলে থাকা উচিত, কিন্তু কেন্দ্রীয় সরকার ওনাকে প্রোটেকশন দিচ্ছে। কি বলছেন রাহুল গান্ধী শোনাবো। You think Adani is going to accept the charges? Which world are you living in, brother? Obviously he's going to deny the charges. The point is he has to be arrested. The point is he has to be arrested, as we have said. Hundreds of people are being arrested on tiny charges. The gentleman has been indicted in the United States for thousands of crores. He should be in jail. And the government, please let me speak, and the government is protecting him. দেশের অন্যতম বড় শিল্পপতি গৌতম আদানি ভোজ্য তেল থেকে শুরু করে বিদ্যুৎ, এয়ারপোর্ট থেকে শুরু করে বন্দর, সবকিছুই রয়েছে তার ব্যবসার তালিকায়। এবার দেশের সেই বড় ব্যবসায়ী গোষ্ঠী পড়েছে বেশ বিপাকে। আগেও অভিযোগ উঠেছিল, এবার ফের নতুন করে দুর্নীতির অভিযোগ উঠেছে দেশের অন্যতম বড় শিল্পপতির বিরুদ্ধে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা কার কথা বলছি। ঠিকই ধরেছেন, আমরা বলছি দেশের অন্যতম বড় শিল্পপতি আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির কথা। দুর্নীতি থেকে শুরু করে জালিয়াতি, ঘুষ সহ একাধিক মারাত্মক অভিযোগ উঠেছে এই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। আর এই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলছে আমেরিকা। সে দেশে কোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ সামনে আসছে। আর এই খবর প্রচার হতেই রাতারাতি ডুবে গিয়েছে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম। এমনকি শেয়ার বাজারে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মধ্যবিত্তের অন্যতম আস্থার জায়গা বলে পরিচিত এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, পড়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ আরও বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংস্থার শেয়ারের দামও। তবে এখন প্রশ্ন হচ্ছে যে সেই ব্যাংকের তালিকায় শুধু রাষ্ট্রায়ত্ত নয়, রয়েছে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকও। এছাড়াও রয়েছে ব্যাংক নয় এমন আর্থিক ঋণ দানকারী সংস্থাও এই তালিকায়। এই সংস্থাগুলির দীর্ঘমেয়াদে লাভের আশায় অল্প সুদে ঋণ দিয়েছে আদানিদের। আর শেয়ার বাজারে এই চরম অনিশ্চয়তার মধ্যে হিসেব বলছে যে বাজারে আদানিদের মোট দেনার পরিমাণ 88,000 কোটি টাকা। ভাবতে পারছেন, সাধারণ মধ্যবিত্তের আস্থা ভরসার জায়গা বলতে কিন্তু এখনও সেই এলআইসি। পরিসংখ্যান বলছে যে 21 নভেম্বর শুধুমাত্র একদিনে এলআইসি শেয়ারের ক্ষতি হয়েছে 12,000 কোটির। মধ্যবিত্তের আরেক আস্থার জায়গা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শেয়ার 2022 সালে 31 ডিসেম্বরের হিসেব অনুযায়ী আদানি গোষ্ঠীর সব সংস্থার প্রায় 35,000 কোটি টাকার বেশি শেয়ার কিনেছে এলআইসি। এবার আসে স্টেট ব্যাংক থেকে শুরু করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংকের কথায়। এই চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কথা কেন বলছি? কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকই মধ্যবিত্ত মানুষের ভরসার জায়গা। কিন্তু পরিসংখ্যান বলছে এই চারটে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিন্তু হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বসে রয়েছে আদানিদের। আর শেয়ার বাজারে যখন আদানিদের ভরাডুবি হচ্ছে, তখন খুব স্বাভাবিক এদের শেয়ার দরও পড়ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা থেকে আদানি গোষ্ঠীর মোট ঋণের অঙ্ক প্রায় 40,000 কোটি টাকা।
এর মধ্যে এসবিআই সবচেয়ে বেশি ঋণ দিয়েছে আদানিদের, প্রায় 27,000 কোটি টাকা, পিএনবি 7,000 কোটি এবং বিওবি আরও বেশি টাকা সেখানে কিন্তু তারা ঋণ দিয়েছে। জানা গিয়েছে যে ব্যাংক ও বিভিন্ন ঋণ দানকারী সংস্থার থেকে আদানি গোষ্ঠী 88,000 কোটি টাকার ঋণ নিয়েছে। প্রসঙ্গত, মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে আদানিদের সম্পত্তি নিয়ে রীতিমতন বিরোধীরা সবসময় তীর দেখেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আর মোদী সরকার নাকি এই সব শিল্পপতিদের সাহায্য করছে বলেই বারবার দাবি উঠে আসছে। কিন্তু এবার যে ঘটনার সামনে এসেছে তাতে বলা যেতে পারে যে রাতারাতি গৌতম আদানি আর তার ভাইপো দেশের সর্বনাশ করে পালিয়ে গেল। আর এরপরেই যেন বারবার ভেসে আসছে বিজয় মালিয়া, ললিত মোদি, মেহুল চোকসির ছবিও, কারণ এরাও পালিয়ে গিয়েছে দেশের সর্বনাশ করে। কিন্তু এই সমস্ত ঘটনা যেন আদানির ঘটনার থেকে অনেকটাই কম। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির নাম আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত হয়েছে। এখানেই শেষ নয়, আদানির সঙ্গে তার ভাইপোরও নাম উঠে আসছে। এই শিল্পপতির বিরুদ্ধে ভারতের সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদেরকে কিন্তু ঘুষ দেওয়ার যে প্রস্তাব, সেই প্রস্তাবের অভিযোগ সামনে আসছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গৌতম এবং তার ভাইপো সাগর আদানি দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। এই বিশাল শিল্পপতির বিরুদ্ধে অভিযোগ, ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প যা থেকে 20 বছরে $200 কোটি লাভ করা সম্ভব হতো, সেই প্রকল্পের জন্য বিশাল টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিল আদানি গোষ্ঠী। এই অভিযোগ সামনে আসার পরেই সবকিছু যেন নড়ে গিয়েছে। এই শিল্পপতিদের নিয়ে রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আদানি তো ছিলই, এবার কিন্তু সরাসরি সেখানে তার ভাইপোরও নাম কিন্তু যুক্ত হয়েছে, অর্থাৎ সেও ঘুষ দিতে চেয়েছিল। তাহলে এখানেই শেষ নয়, এই তালিকায় রয়েছে আরও একজনের নাম, 7 জনের তালিকা রয়েছে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে আদানি গোষ্ঠী। সূত্রের খবর, ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় 2,000 কোটি টাকার বেশি ঘুষ দেওয়া এবং এর পাশাপাশি ব্যাংকের কাছে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই গোটা ঘটনায় তার মদত এবং কিভাবে হয়েছে সেটাই দেখা হচ্ছে। অন্য 6 অভিযুক্তর মধ্যে রয়েছে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও ভিনিত জৈন, রঞ্জিত গুপ্তা, রূপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানিস, সৌরভ আগরওয়াল এবং দীপক মালহোত্রা। সব মিলিয়ে এই গোটা ঘটনা এবার বেশ চাপে আদানি গোষ্ঠী। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।